আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু পরোটা। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে এখন ভর্তা করে নিব। আর নিয়ে নিলাম শুকনো মরিচ, এটাকে ভেজে আধ ভাঙ্গা করে নিয়েছি। এখন এই আলুগুলো ভালো করে মথে এখন এর ভিতরে দিয়ে দিব ওই যে ভেজে রাখা মরিচ আর লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তা তৈরি করে নিব। এরকম করে মধ্যে ভর্তাটা তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আর একটা প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর একটু সাদা তেল দিয়ে এটাকে এখন আমার লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আলুর ভর্তা এই পেঁয়াজ ভাজাটার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের ভিতরে ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আলু পরোটার আলু ভর্তা। এখন এটাকে নামিয়ে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা, একটা ডিম, সাদা তেল, লবণ আর দিয়ে দিব গুঁড়ো দুধ 2 চা চামচ, চিনি 1 চা চামচ, আরও একটু দিয়ে দিলাম চিনি 1/2 চা চামচ আর দিয়ে দিব দুধ দিয়ে এখন এটাকে ভালো করে সফট একটা ডো বানিয়ে নিব। তো উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এভাবে এর উপরে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। তারপরে ঢেকে রেস্টে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে। একদম সফট হয়ে গেছে। এখন ভালো করে মথে নিব। তো এই তো মথে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি পরোটার শেপে একটা এই যে লেচি কেটে নিব। এখন এর ভিতরে গর্ত করে নিতে হবে। গর্ত করে তারপরে এর ভিতরে আলু ভর্তাটা দিয়ে দিব। যেমনটা আমরা পুর ভরে পিঠা বানাই ওরকম করে আলু ভর্তা দিয়ে এখন এর মুখটাকে সিল করে দিতে হবে। তো এখন একটু তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে বেলুন দিয়ে। তো আমি আজকে দুইভাবে পরোটা তৈরি করে দেখাবো, আলু পরোটা আর নর্মাল পরোটা। এটাকে এখন ভেজে নেব। একটা প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নিব। এটা চুলায় বসিয়ে দিলাম। এখানে আরও একটা পরোটা বানিয়ে দেখাবো। এটা হয়েছে আলু ভর্তা ছাড়া নর্মাল পরোটা। এটাকে এখন উল্টিয়ে দিব। এদিকে আমি যে পরোটা বানিয়েছি ওটাকে একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে এরে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি এই সুচালো অংশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতরে পুরে দিব। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা একদম লেয়ার লেয়ার হবে এর কারণেই। এখন একটু তেল দিয়ে বেলে নিব। তৈরি হয়ে গেল পরোটা। এটাকে এখন ভেজে নেব। তেল দিয়েও ভেজে নেওয়া যায় পরোটা, তেল ছাড়াও ভেজে নেওয়া যায়। তো আমি দুটোই দেখাবো, এটা তেলে ভাজা পরোটা আর একটা দেখাবো সেটা তেল ছাড়াও ভেজে নেওয়া যায়। যাদের তেলে সমস্যা আছে তারা তেল ছাড়াও পরোটা ভেজে নিয়ে খেতে পারবেন। তো আমি দুইভাবেই দেখিয়ে দেব। তফাৎ শুধু এটুকুই, এটা একটু দেখতে ভালো দেখা যায় তেল তেলা, আর যেটা তেল ছাড়া ভাজে ওটা একটু শুষ্ক শুষ্ক দেখা যায়, এতটুকুই তফাৎ। তো আমি সেটাও আপনাদেরকে ভেজে শেয়ার করব।
পরোটার ডো কিন্তু একই রকম, ভাজানের তফাৎটা শুধু আলাদা। তো এরকম করে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। একটু চেপে চেপে ভাজতে হবে, তাহলে ভেতরটা সুন্দরভাবে হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার নরমাল পরোটা। এটা হলো নরমাল পরোটা, দেখুন কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। এই গরম আমার হাতে লাগছে, এই জন্য আসলে ভালো করে দেখাতে পারি না। আর এটা হইলো আমার আলু পরোটা, দেখুন ভিতরে একদম আলু, এই যে আলু ভর্তা। স্বাস্থ্যসম্মত উপায় দুইভাবে পরোটা বানিয়ে দেখালাম। দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে ভিতরটা। তো এখন বানিয়ে দেখাবো যে তেল ছাড়া পরোটা কিভাবে ভাজতে হয়। পরোটার ডো কিন্তু একই, আমি আবারও বলছি, কিন্তু ভাজার নিয়মটা একটু আলাদা। এই যে এটা তেল ছাড়া। তা আমি এখানে পরোটার ডো বানিয়ে নিলাম, তারপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে একটা পরোটা বানিয়ে নিলাম। এখন তেল ছাড়াই এটা ভাজবো। এই যে দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, কিন্তু এটা একটু দেখতে শুষ্ক দেখা যায়, তফাৎটা শুধু এতটুকুই। ওইটা যেরকম একটু তেল তেলে দেখতে ভালো দেখা যায়, এটা শুষ্ক পরোটা। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে। যাদের পরোটা ফোলে না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, আপনাদেরটা এর থেকে ভালো ফুলবে। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।